আবহাওয়া পরিস্থিতি ও ট্রলার ডুবির বিষয়ে জানাতে টেকনাফ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, 13টি ফিশিং ট্রলারের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা, যেমনটি বলছিলেন, আসলে গতকাল থেকে যে যে মৌসুমী যে বন্যার সৃষ্টি হয়েছে কক্সবাজারে, এই মৌসুমের প্রভাব কিন্তু কক্সবাজার জেলার সমগ্র জেলাতে পড়েছে। বিশেষ করে টেকনাফ, উকিয়া এবং চকরিয়ার বেশ কিছু যে নিম্নাঞ্চল ছিল এগুলো ওখানেও পড়েছে। পাশাপাশি আপনি অবগত রয়েছেন যে 13টি ফিশিং ট্রলার কিন্তু তারা এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছিলেন। এর প্রেক্ষিতে 13টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে বেশ কিছু জেলে নিখোঁজ রয়েছে। কিন্তু আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে, যেসব ট্রলার রয়েছে ফিশিং ট্রলার, সেই সব ট্রলার অধিকাংশ কিন্তু বাঁশখালীর এলাকার বেশ কিছু জেলের ট্রলার রয়েছে। পাশাপাশি কক্সবাজারে 5 থেকে 7টি ট্রলার রয়েছে। এর মধ্যে যেসব 13টি ট্রলার রয়েছে, ট্রলারগুলো যখন নিখোঁজ হয়েছিল তখন ওখানে কিন্তু কয়েকশো জেলে মাছ মাল্লা সেখানে ছিল। তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলতে সুযোগ হয়েছে। পাশাপাশি যে বুট মালিক সমিতি রয়েছে এখানকার জেল হোসেন, তিনি আমাকে জানিয়েছেন এই ট্রলারে প্রায় 500 শতাধিক লোকজন ছিল। সেখানে তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। কিন্তু আমরা বিভিন্নভাবে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যেসব জেলে এবং মাঝিমালা নিখোঁজ ছিল তারা কিন্তু বিভিন্নভাবে ফিরে আসতে সক্ষম হচ্ছে। পাশাপাশি আমি একটু আগে কক্সবাজার স্টেশন কমান্ডার মোহাম্মদ তারিক হোসেনের সাথে কথা বলছি। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত 4 জন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন বাঁশখালীর আর 2 জন হচ্ছে কক্সবাজার, তাদেরকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি যেসব ট্রলার এখনো পর্যন্ত সাগরে রয়েছে বিকল অবস্থায়, তাদেরকে উদ্ধার অভিযানের চেষ্টা চালানো হচ্ছে। আর সর্বশেষ যে তথ্যটি আমরা যে বুট মালিক সমিতি রয়েছে তাদের মাধ্যমে যেটি জানতে পেরেছি, যেসব মাঝিমাল্লা নিখোঁজ রয়েছে তারা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে তীরে আসতে শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্ট কতজন মাঝিমাল্লা এবং জেলে নিখোঁজ রয়েছে সেটি এখনো কারো কাছ থেকে আমরা পাইনি। পাশাপাশি যে মরদেহ এখনো পর্যন্ত কক্সবাজার সদরে রয়েছে বলেও কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে। মাহবুবা, এই হচ্ছে ট্রলার ডুবির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।